রমজান মাস উপলক্ষে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা প্রেস উইং। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। আমরা সবার সহযোগিতা চাইছি এবং আমরা আশা করছি যে এই বিষয়ে যখন আপনারা কখনো কোনো রিপোর্ট লিখবেন সেটা একটু যাচাই করে লিখবেন, কারণ কোনো ঘটনা যদি অতিরঞ্জিতভাবে আসে তাহলে সেক্ষেত্রে আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তাদের কাজ করতে অসুবিধা হয়। আমরা আশা করবো যে আপনারা নিজেরাও আমাদেরকে সহযোগিতা করবেন প্রকৃত তথ্য দিয়ে, তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করে দেবে পুলিশের জন্য এবং সরকারের যারা কাজ করছেন এই বিষয়ে সবার জন্য আসা আরেকটু সহজ হবে। এছাড়াও আরো দু একটা বিষয় আছে, আমি এখন আমার প্রেস সেক্রেটারি আমাকে দেবো, উনি এখন কথা বলবেন। আপনারা জানেন আমরা সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় লক্ষ্য করছি যে পিরোজপুরে 5টি বাস রিকুইজিশন করে আনা হয়েছে এবং এক ধরনের অ্যালিগেশন আসছে যে পিরোজপুরের যে ডিস্ট্রিক্ট কমিশনার মহোদয়ের যে অফিস এটা এই রিকুইজিশন করতে হেল্প করেছে এবং পুরোপুরি এইটার কিছু অ্যালিগেশন আমাদের উদ্দেশ্য করেও বলছে যে এই ক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্ট এখানে হয়তোবা এই বাসগুলো রিকুইজিশন করতে হেল্প করেছে। আমি এখানে দ্যাটপয়েন্টে বলবো যে আমাদের এখানে ইন্টারিম গভর্নমেন্টের এখানে কোনো রোল নাই। যেটা হয়েছে, যেটা আমরা পিরোজপুরের ডিসি সাথে কথা বলেছি, ডিসি আশরাফুল আলম জানিয়েছেন যে গতকাল বা তার আগের দিন থেকেই পিরোজপুর শাখা বৈষম্য বিরোধী ছাত্র দল এবং নাগরিক কমিটি তাদের কাছে বাস রিকুইজিশনের জন্য জানিয়েছেন এবং তারা তাদেরকে ডিসি মহোদয়ের কাছে একটা চিঠিও দিয়েছেন। এবং সাথে যেটা হয়েছে যে তারা যারা আহত হয়েছিলেন জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে এবং যারা দুইটা নিহতদের পরিবার তারা সবাই এসে তাদের কাছে রিকোয়েস্টটা করেছিলেন। সেই রিকোয়েস্টের প্রেক্ষিতে এবং এক ধরনের প্রেশারের প্রেক্ষিতে তারা 5টি বাস রিকুইজিশন করাতে হেল্প করেন, কিন্তু এই বাসগুলোর কোনো ধরনের কোনো পেট্রোলের খরচ বা এটা যাতায়াতের খরচ কোনো খরচ এই ডিসি অফিস থেকে দেওয়া হয়নি। এখানে কোনো মনিটরিং